আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে ইতিহাস আছে, এই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কয়েকটা হাতে গোনা মৃত্যু আছে যে মৃত্যুগুলো প্রত্যেকটা মানুষকে যে টাচ করে। এবং আমার মনে হয় এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকে থাকবে আজকে যে ওসমান হাদির যে মৃত্যুটা ঘটেছে সেটা। আসলে এটাকে মৃত্যু বলাটা ঠিক হবে না। পৃথিবী স্বাভাবিকভাবে উনি বিদায় নিয়েছেন, তো ওনার উপরে যে আক্রমণটা হয়েছে এবং এতে যে উনি যে জীবনটা দিয়েছেন, আমার মনে হয় যে প্রত্যেকে মন থেকে অনুভব করছে যে পরিবারের একজন কাছের খুব মানুষ একজন চলে গেলে যেই কষ্টটা আসে সেই কষ্টটা আমার মনে হয় অটোমেটেড আসতেছে, ঠিক না? ওনার কোনো পার্টি ছিল না, ওনার কোনো টাকা ছিল না, কারোর সাথে কারো হয়তো ওনার সাথে দেখা হয়নি জীবনে, কিন্তু ওনার আজকের এই যে পৃথিবী থেকে চলে যাওয়া, এইটা যে শহীদ হলে মানুষের প্রতি যে মানুষের যে একটা আন্তরিকতা তৈরি হয়, অটোমেটেড কিন্তু এই আন্তরিকতাটা মন থেকে অনুভব করতেছি আমরা। তা আমাদের আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এত মানুষজন বাংলাদেশে আছে, কাউকে আক্রমণ করলো না, ওনাকে যে আক্রমণটা করলো এটা কারণটা কি? এই কারণটা যদি আমরা ধরতে পারি আর এইটার পিছনের যে উনি কি করছে, এই কারণের পিছনে ওনার যে প্রতি যে যারা এই আক্রমণটা করছে তাদের বিদ্বেষটা কোন জায়গায় ছিল, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে মানে হাদি ভাইকে আমরা যে সম্মান করতে চাই, ওনার যে জীবনের যে আর ফিরায় তো আমরা জীবন দিতে পারবো না, ঠিক না? আর কিন্তু ওনার প্রতি যে ওইটাকে যেটা বলে যে যে আমাদের জন্য উনি যেটা করলো, এটার একটা সম্মান আর কি ওনাকে জানানোর জন্য আমাদের ওনার ইতিহাসটা একটু জানতে হবে। তা আমি আশা করব যে প্রত্যেকে খাতা কলম একটু নিব আমরা, কেন? কারণ খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, নাহলে এই যে খেয়াল হারাই ফেলবো আমরা। এখন খুব ইমোশনাল লাগতেছে না? দেখা যাবে যে 1 সপ্তাহ 10 দিন পর মানে উনার জীবনটা কি কারণে গেল সেই জিনিসটা মাথা থেকে ডিলিট হয়ে যাবে। এই জন্য বলবো একটু খাতা কলম নিতে পারি, নিয়ে মেইন পয়েন্টগুলো যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি কারণে যে ওনাকে আক্রমণ করলো। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে রাখি, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কোনো বিষয় নিয়ে ওইটাকে যেটা বলে যে রিয়াকশন দেখাবে না, খুব রেসপন্স দেখাবে। রেসপন্সটা মানে যে যেটা সবচেয়ে স্মার্ট এবং সায়েন্টিফিক ওয়েতে করা উচিত আমরা সেটা করব। এবং এক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়, আমরা বেশি ইমোশনাল হয়ে যে লাস্টে দেখা যায় যেটা হয় সেটা হলো যে আমরা মেইন যে জায়গায় আমাদের ধরা উচিত সেটা না ধরে অপ্রয়োজনীয় জিনিসে ফোকাস করি, এবং ফোকাস করে দেখা যায় যে আমাদের মেইন জায়গা থেকে আমরা আমাদের যে মানে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা থেকে আমরা হারায় যাই এবং আলটিমেটলি আরেকটা বড় ক্ষতি হয়। তা আল্লাহ ওনার, আমি বেশ কিছু ভিডিও আজকে এই আমার ছোট বোন তো তার বলা যায় খুব ভক্ত, আমার মনে হয়েছে সে অনেক ভিডিও তার দেখছে, এবং আমি যে কয়টা ভিডিও দেখার সুযোগ হয়েছে তাতে আমার যেটা মনে হয়েছে সেটা যে উনি বাংলাদেশের গোটাল সিস্টেমটা সম্বন্ধে খুব ভালো বুঝতেন, যেটা আমার মনে হয় যে বাংলাদেশে খুব 1% লোকও বুঝে না। তার মানে 99% লোক, যদি আমরা পার্সেন্টেজের দিক থেকে করি, মূর্খের মধ্যে আমরা আছি। এবং এই মূর্খতার কারণে ওই 1% যারা বুঝে তার মধ্যে ইনি, এবং সেই 1%-এর উনি সত্যিটা সবার সামনে বলছে, এবং এই বলাটা ওনার এমন কাল হয়েছে যাদের যে স্বার্থে আঘাত হাঁটছে তারা আর এটা বেশি দূর যাতে উনি যাতে আগায় যেতে না পারে, এই জন্য ওনাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এই আক্রমণটা করছে। তাছাড়া উনি আসলে কি চাচ্ছিল সেটা একটু বুঝতে হবে। 1 নম্বর যেটা জিনিস সেটা দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই 1971-এ, ঠিক না? এই যে তারপর এতদিন থেকে যে আমাদের দেশটা চলতেছে, এই চলার সিস্টেমের মধ্যে বড় রকমের গলদ আছে, এবং এই গলদটা আমরা না ধরতে পারলে জীবনে আমরা যাই করি, যা কিছু হোক, সত্যিকার অর্থে আমরা উন্নতি করতে পারবো না। এটাকে বুঝতে হবে। আচ্ছা, গলদটা যে আছে সেটা বোঝার প্রমাণ কি? আমি আমার মেডিকেল সেক্টর দিয়ে বলি, মেডিকেলে গেলে কিন্তু আপনি ট্রিটমেন্ট ভালোভাবে পান না। এটার কারণটা কি? কারণটা মেডিকেলে এই যে বরাদ্দ থেকে শুরু করে যেই লোককে চাকরি পাওয়ার কথা ছিল, যেই যে ক্লিনারের থাকার কথা ছিল, এগুলো সব দেখা যায় যে টাকা পয়সা দিয়ে চোর বাটপারের সাথে কানেকশন করে এলাকার পলিটিক্যাল লিডার, গাজার ব্যবসায়ী, ফেন্সিডিলের ব্যবসায়ী, মাদকের ব্যবসায়ী, এরা ওইটা টাকা পয়সা দিয়ে কন্ট্রোল করে, এবং ওই টাইপের লোকজনে মেডিকেলে টাকা দিয়ে ঢুকে, এবং তারা দেখা যায় মেডিকেলের মধ্যে রুগীকে কোনো রকমের যে এই যে এক জায়গা থেকে রুগীকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ট্রলি ঠেলা, একজন যে ওইটাকে যেটা বলে যে তার যেই কাজটা সেটা না করে কি করে, ওইখানে সে রাজনীতি শুরু করে দেয়। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে বড় বড় জায়গাগুলোই দেখেন, সবগুলো বিভিন্ন লোকজন যারা আছে তারা নিজের কাজ নাই, সে বিভিন্ন পার্টির কাজ করে। পার্টির কাজ করার জন্য কি ওইখানে মেডিকেলে পাঠানো হয়েছে? না তো।
কিন্তু সে পার্টির কাজ করে, বিভিন্ন রকমের দল করতেছে, অথচ তার মূল যে কাজটা ছিল, যে লোকটা যাবে, রুগীটা যাবে, তার পিছনে হচ্ছে তাকে যে সাপোর্ট দেওয়া, সেটা কিন্তু সে দেয় না। এবং দেখা যায় সে ঠিকভাবে কাজও করে না। কিছু বলতে গেলে কি কবে, আমি ওই পার্টির লোক। এবং একজন দুইজন লোক যদি হঠাৎ করে যায়, তাদের সাথে হচ্ছে যে এই যে বিতর্কের মধ্যে যায়, দেখা যাবে তাকেই লাস্টে উল্টা অপমান করে চট থাপ্পড় দিয়ে বিদায় করে দিবে। মাঝে মধ্যে দেখা যায় খুব পাওয়ারফুল কেউ গেলে ওরা তখন দেখা যায় পাওয়ারফুল লোকের সাথে কিছু করে না। বেশিরভাগই লোকে তো আম জনতা, তাদেরকে ইচ্ছা মতো যা খুশি তাই করে। কথাগুলো আমি মানে ইমোশনাল হওয়ার কারণে দেখা যাচ্ছে, মনটা খারাপ লাগার কারণে কিন্তু আমি কথাগুলো একটু অগোছালো হচ্ছে, কিন্তু জিনিসটাকে মেসেজটা বুঝতে চেষ্টা করবো যে কি বলতে চাচ্ছি। বিষয়টা হলো এই যে অনেকেই যে যেমন বলছে বস্তা পচা রাজনীতিবিদ। আচ্ছা, এটার জিনিসটাকে বস্তা পচা বলে তো লাভ নাই। আগে জিনিসটার সমস্যাটা কোন জায়গায়, আগে জিনিসটা ধরেন। আপনার 1 নম্বরে পরিষ্কার করতে হবে রাজনীতি। এটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, তাহলে অন্য কোনো সেক্টর ঠিকভাবে কাজ করবে না। রাজনীতিটা পরিষ্কার করতে হবে। কিন্তু আপনারা এই জিনিসটা কি বানাইছেন, যে রাজনীতি বিশেষ কিছু লোক করবে, বিশেষ কিছু হচ্ছে যে পাওয়ারফুলের হাতে থাকবে, আর জনগণকে ইচ্ছা মতো তারা শোষণ করে যা খুশি তাই করবে। আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে না? বংশ পরম্পরায় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়া যায় না, কিন্তু বংশ পরম্পরায় রাজনীতিবিদ হওয়া যায়। এই জিনিসটা যে একটা বড় ফালতু জিনিস, এটা কি আপনারা এখনো বুঝবেন না? হাদি ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো তো আপনার আমার প্রত্যেকের মনের কথা, এবং এই মনের কথাটা যাতে প্রচার না হয়, এই জন্য তাকে মারার জন্য সবাই উঠে পড়ে লাগছে। আপনি চিন্তা করেন উনি কি বলছে, যে রাজনীতি যে করবে সেই লোকটার হচ্ছে ভীষণটা কি সেটা আগে বলতে হবে। যে তুমি কি আগামী 5 বছরে কি করবা, 10 বছরে কি করবা, 50 বছরে কি করবা, এইটার একটা গোটা রোড ম্যাপ দাও। এটা নিয়ে একটা বিতর্ক হইতে হবে। তো এটা কি হয় না তো? দেখা যাচ্ছে একজনের একটা দল থেকে টিকিট পাইলো, টিকিট পাওয়ার পরে টিকিট পাওয়ার সিস্টেম কি সেটা সবাই জানে। কিছু ক্ষেত্রে টাকা, কিছু ক্ষেত্রে কানেকশন, কিছু ক্ষেত্রে ফ্যামিলি, বিভিন্ন ভাবে পায় না। যে লোকটা টিকিট পেলো ওর যোগ্যতা কি? যাকে আপনি দেখেন বাংলাদেশে 300টা আসনের হিসাব মিলান, যেই লোক হচ্ছে এমপির জন্য টিকিট পাইলো, কিসের উপর ভিত্তি করে সে পাইলো? এমপির কাজ কি? এমপির কাজ হচ্ছে যে ভালো আইন তৈরি করা। ভালো আইন কিভাবে তৈরি হবে? যেই লোকটা হচ্ছে নিজে সৎ হবে, যে লোকটা নিজে হচ্ছে যে বলা যেতে পারে আইন কানুন কোনটা মানুষের জন্য উপকারী হবে, এই চিন্তাটা তার মাথায় থাকবে, সে না হচ্ছে ভালো আইন তৈরি করবে। কিন্তু সে তো টাকা দিয়ে 10 কোটি 5 কোটি টাকা দিয়ে নমিনেশন নিছে, নেওয়ার পরে সে তো কোনোভাবে হচ্ছে তার আশেপাশে চতুর্দিকে দেখবেন গাঁজাখোর, ফেন্সিডিল, ডাইলখোর, এগুলো সব আপনারা জানেন না। জানার পরে কথা কন না কেন কথা কন না? কারণ আছে যে ঠিক আছে আমার তো সমস্যা হচ্ছে না। সারা দেশের চিত্রটা তো আমরা জানি। তা আপনারা যদি সবাই এই কথাটা বলতেন যে ভোটে দাঁড়াবে তার একটা বিতর্ক হইতে হবে, যে আপনি কি করবেন আমাদের এলাকার জন্য, আইন কিভাবে প্রণয়ন করবেন সেটার গোটা রোডম্যাপ দেন। এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে, এবং জনগণ তাকে জিজ্ঞেস করবে যে আপনি যে দাঁড়াইতেছেন কি করবেন, মানেটা কি, আপনার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য নাই, যে আমরা কি চিন্তা করি, হ্যাঁ ওর হচ্ছে যে 20 কোটি টাকা আছে, মিছিলে গেলে হচ্ছে বিরিয়ানির প্যাকেট খাওয়াবে, হচ্ছে পাওয়ারফুল কিছু হচ্ছে ধান্দাবাজ আশেপাশে আছে, আমি হচ্ছে তাকে ভোট দিব। আপনি কি কম দায়ী? আপনার কোনো কমন সেন্স আছে? আপনি তো অন্যায় প্রতিবাদ করেন না, তো সবচেয়ে ধান্দাবাজ তো আপনিও কম না। এবং আমাদের মতো এই ধান্দাবাজদের জন্য এরা আসিয়া এখানে মাথা ছাড়া দিছে। আমরা যদি প্রত্যেকে এই জিনিসটা যদি আমরা করতাম, যেই লোকটা রাজনীতিতে আসবে তার হচ্ছে ভীষণ শুনতে হবে, ভাই তুমি কেন দাঁড়াচ্ছ, এবং এটা প্রত্যেকের একেবারে ক্লিয়ার কাট কথা, ভাই তোমাকে যে আমি ভোটটা দিব তোমার কাজটা কি এবং কি কারণে তুমি ভোটটা চাচ্ছ, এটা কি আপনারা কেউ বলছেন? আপনারা কি চান? যে আমি যদি হই তাহলে তোমাকে হচ্ছে বিধবা ভাতা দিব, ওই যে কিছু হচ্ছে কার্ড টাকা দিব, কিছু হচ্ছে যে কন্ট্রাক্টরই দিব, তারপরে হচ্ছে যে আর কি আছে না, তোমাকে হচ্ছে একটা পিয়নের চাকরি দিতে টাকা নিয়ে ইয়া করবো, তাহলে এটা কি হইলো? এগুলাতে আপনারা কোনো কথা বলছেন? বলেন না। এইগুলাতে যদি কোনোদিন কথা না বলেন, বিশ্বাস করেন কোনো জায়গায় সার্ভিস পাবেন না। তাহলে রাজনীতিটা পরিষ্কার করা 1 নম্বর, এবং পরিষ্কার করার ক্ষেত্রে যেই লোক দাঁড়াচ্ছে তার গোটাল হচ্ছে যে হিসাবটা নিতে হবে, যে ভাই তুমি হচ্ছে যে এই যে ভোট যে করতে আসতেছো, তোমার উদ্দেশ্যটা হচ্ছে যে দেশের সেবা করা। তাহলে ঠিক আছে, দেশের সেবা করার আগে তোমার নিজের আগে হিসাবটা দাও তো। তুমি যে টাকা ইনকাম করছো কিভাবে করলা? এই টাকাটা হচ্ছে যে বৈধভাবে করছো নাকি 2 নম্বরই মাদকের ব্যবসা করে করছো? কেন আপনারা দেখেন না? তাহলে ওই টাকাটা কিভাবে করলো? ফেরেশতা আসি টাকা দিয়ে গেছে, না বাংলাদেশ ব্যাংকের বাড়িতে ছাপাখানা মেশিন লাগাই রাখছে সে? তাহলে টাকাটা কিভাবে ইনকাম করলো সেটা দেখেন। যে নিজে অসৎ সে আপনার যে কি উপকার করবে? সে তো চুরি করবে, আপনি বুঝেন না? সে ছোট জায়গাতে চুরি করছে, তাইলে আরো যদি এমপি হয় সে তো ওই জায়গায় যে আরো তো বেশি হচ্ছে যে চুরি করবে। এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? এই জায়গাটা আগে ভালো করে ধরেন। আমি বারবার বলছি, ওনার কিন্তু এটা মূল কথা ছিল। এবং
যেই লোকটা রাজনীতিতে আসবে তাকে জনগণ টাকা দিবে, এই কথাটা আগে বুঝেন। জনগণ, আমরা আপনারা এই যে পার্টিগুলো আছে, এই যে এখন কোন কোন পার্টি আছে, বিএনপি আছে, জামাত আছে, এই দুইটা পার্টি, বেশি না, আরো 2-4টা ধরেন আছে। আমাদের প্রত্যেক লোককে বলতে হবে যে আপনি আপনার এইখানে যাকে দিবেন তার টাকা পয়সা আমরা এলাকার লোক মিলে দিব। মানে এলাকার বলতে ওই আসনের যে লোক, ওনার কোনো কিছু খরচ করতে হবে না, উনি আমাদের প্রতিনিধি। আচ্ছা, আমরা যেমন হচ্ছে প্রতিষ্ঠান চালাই, আমাদের অফিসের যদি একজনকে আমি একটা কাজের জন্য পাঠাই, টাকা কি আমি দিব না ওই দিবে? টাকা তো আমরা দিব। তাহলে যে এমপি হবে সে তো আমাদের কাজ করবে, তাহলে ওর টাকাটা কে দিবে? ওই কেন দিবে? টাকা তো আমরা দিব। কিন্তু আপনারা কি করছেন? বাটপাত্র। আমরা নিজে কই কি, ভাই তুমি আমার কিছু অনুদান দাও, কেন? ওই লোকটা টাকা কোথা থেকে পেয়ে দিবে? টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং আমরা হচ্ছে ওই লোকটাকে, যাকে নিজের জন্য রাজনীতি যে করতে আসবে, তাকে হচ্ছে ডিলিট করেন, যে ভাই আপনার দরকার নাই, আপনি নিজের কাজ করেন ভালো করিয়া। রাজনীতিতে প্রত্যেকেই থাকবে, কাকে আমরা নেতা নির্বাচন করব সেটা আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, এবং তার টাকা পয়সা খরচাপাতি যা আছে আমরা করব। কারণ আমাদের মনের কথাটা তো ওই লোকটা যা করবে। বুঝলেন? মাথার মধ্যে ঢুকে কিছু নাকি? এখনই পানি খায় ব্রেনটা আগে ক্লিয়ার করেন। এই জায়গাটা যদি ধরতে না পারেন, তাহলে হচ্ছে জীবনে উন্নতি করতে পারবেন না। আপনি একদম ইউনিয়ন থেকে শুরু করে দেখেন তো কোন লোকগুলো রাজনীতির মধ্যে বেশিরভাগ ঢুকছে। এই সরবারগুলো ঢুকলো কি করে, কিভাবে ঢুকলো? আপনারা সবাই চুপ করেছিলেন, এই তো। যদি সবাই গর্জে উঠতো, হাসিনা পালাইছে, তাহলে এই সরবারটা থাকতে পারে? সবাই একসাথে হন তো দেখি। যে পার্টি হবে দুইটা, কি পার্টি? সৎ পক্ষের পার্টি, অসৎ পক্ষের পার্টি। যে একটা লোক যে পার্টির হোক, সে যদি সৎ হয় তার সাথে আমরা আছি, এইটা স্লোগান করেন। এবং কোন সৎ লোকের সাথে কেউ গ্যাঞ্জাম করলে প্রত্যেকেই ঝাঁপায় পড়বো আমরা, যে তুমি সৎ লোকের সাথে গ্যাঞ্জাম করছো, তুমি আমাদের শত্রু। এখন তুমি ABCDEFGH কোন পার্টি হও, এই জিনিসটা যদি আমরা মাথার মধ্যে ঢুকাইতে পারি, বিশ্বাস করেন দেশ অনেকটা চেঞ্জ হবে। তাহলে 1 নম্বর কথা কি হলো, যে পার্টি হচ্ছে দুইটা। ওই জামাত বিএনপির কথা বলতেছি না, পার্টি হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে কে সৎ পক্ষে আছে, ভালোর পক্ষে, সেটা যে কোনো পার্টি থেকে ভালোর পক্ষে। আর কি হচ্ছে চোর বাটপার বদমাইশ ভেন্সিডিল রাজাখোর, তার পক্ষে। চোর বাটপারের পক্ষ যদি থাকেন তাহলে ভালো, ওই পক্ষে আপনি যান। আর যদি ভালোর পক্ষে থাকেন বাস। আর ভালোর পক্ষে থাকার ক্ষেত্রে কি করতে হবে, যেই লোকটা সৎ পক্ষে আছে, ভালোর পক্ষে আছে, সে যদি দুর্বল হয় তার সাথে আমরা সবাই আছি। ভালো আর খারাপের হিসাব বুঝাইতে পারছি? এটা আগে ভালো করে মাথার মধ্যে ঢুকান। জীবনের পরে যে কোনো ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমি কি ভালোর পক্ষে আছি নাকি আমি খারাপের পক্ষে আছি। আমি ভালোর পক্ষে যদি থাকি, এইটা আমার জন্য একটা বিশাল ভালো কাজ হবে। আর আমি যদি খারাপের পক্ষে থাকি, এইটা আমার জন্য বিশাল একটা, মানে এই পৃথিবীতে কি হবে এবং আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কেন? কারণ অন্যায় যে করে আর অন্যায়ের যে হচ্ছে সহযোগিতা, এটা কিন্তু দুইটাই দোষী। আর যে হচ্ছে অন্যায়ের হচ্ছে কি করে, হচ্ছে যে বাধা দেয় না, সেও কিন্তু হচ্ছে দোষী। এই জায়গাটা ভালো করে ধরেন। ওই যে আছে না, নিজে দুর্নীতি করব না, তার সাথে আরেকটা লাইন যোগ করেন। এটা যদি আমার খুব পছন্দের শাহজাহান ভাইয়ের কথা। উনি হচ্ছে রংপুরের একদম খুব সৎ অফিসার, হচ্ছে ইয়াতে কি বলে অ্যাকাউন্টসের যিনি একদম কমিশনার আর কি, হ্যাঁ, সবার হেড এই যে রংপুর জোনের। তো উনি আমাকে একটা কথা বলে যে, নাবিল ভাই, অন্যায় আমরা করব না এবং অন্যায় হচ্ছে করতেও দিব না। এইটা যোগ করেন। করবো তো নাই, অন্যায় অন্যকে করতেও দিব না, এইটা একটু ক্লিয়ার হন। এবং প্রত্যেকেই নিজের জায়গা থেকে একটু সৎ হইতে, একটু বেশি হওয়ার লাগবে না, একটু সৎ হইতো। যেই জায়গায় আমরা একটা লোক মনে করেন বিপদে পড়ছে, একটা লোকের সাথে আরেকজন এসে একটা দুর্বল, সাধারণত কি হয়, দুর্বলের উপরে সবাই আক্রমণটা করে, ঠিক না? দুর্বলের উপরে আরেকজন পাওয়ারফুল এসে অন্যায় একটা কিছু করে, ঠিক না? ওই সময় আপনি দেখলেন যে একটা দুর্বল লোককে একজন পাওয়ারফুল লোক এসে অন্যায় ভাবে একটা কিছু করতেছে, আপনি এই দুর্বলের পাশে দাঁড়ান। বিশ্বাস করেন, এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে একটা সেরা জিহাদ। এইটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। নিজের খারাপ জিনিসের বিরুদ্ধে আপনি কি করলেন, ফাইট করলেন, এবং অন্যায় দেখে সেইখানে আপনি নিজে হচ্ছে যে দেখলেন যে এই অন্যায়টার বিরুদ্ধে আমি দাঁড়াবো। বিশ্বাস করেন, এর থেকে সুন্দর কাজ আর নাই। আমরা মনে করি খালি মানসিক টাকা দিব, ভাত খাওয়াবো, আর হচ্ছে হাসি মুখে কথা করবো, এইটা চাইতে এটা বেশি দামি। বিশ্বাস করেন, এই জিনিসটা করেন। আর রাজনীতিবিদদের টাকা খাওয়ার রাস্তা যদি বন্ধ করে দেন না, চোর বাটপার গুলো এমনি রাজনীতি থেকে পালা যাবে, একটাও থাকবার নাই। আর যখন দেখবে যে ওখানে থাকিয়ে কোনো টাকা চুরি করতে পারি না। আচ্ছা, আপনারা জিনিসটা চিন্তা করেন তো, ভালো কাজ যেই জায়গায় টাকা নাই, টাকা পয়সা হচ্ছে যে দেখা যায় যে চুরি করার সুযোগ নাই, ওই জায়গায় দেখিয়েন তো খারাপ লোক আসে নাকি? আসবে না। যেই জায়গাতে 2 নাম্বারই করার সুযোগ আছে, খারাপ লোক সব চলে আসছে আসিয়া, এবং খারাপ লোক একটা আসলে তার সাথে আরো 10টা। আচ্ছা, একটা লোক খারাপ না ভালো কিভাবে বুঝবেন? খারাপ লোক
না ভালো লোক চিনার একটা বুদ্ধি শিখাই দিয়েছে, তাহলে আর জীবনে ভুল হবে না। একজনের কথা শুনিয়ে খারাপ ভালো দেখার দরকার নেই। একটা লোকের আশেপাশে কারা ঘুরতেছে সেটা দেখেন। সবচেয়ে বড় বাটপারের চতুর্দিকে ওইরকম বাটপার গিলাই ঘুরবে, ভালো চতুর্দিকে ভালো গিলাই ঘুরবে, ঠিক আছে? তার মানে একটা লোকের বন্ধু বান্ধব আপনি দেখতেছেন ধান্দাবাজ, 2 নাম্বার, চোর, বাটপার, তাইলে ওই লোকটাও খারাপ। বাস, আর মুখের কথা শোনার কোনো দরকার নাই। এইটা করেন, বিশ্বাস করেন, আপনি দেখবেন যে আপনি ভালো খারাপ বুঝে ফেলবেন। এবং এইটা নিজের বাড়ি থেকে শুরু করে পাড়া, মহল্লা, তারপরে হচ্ছে গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, সারা দেশ, এই সিস্টেমটা করেন, বিশ্বাস করেন দেশটা উন্নত হবে। এইটা হচ্ছে ওনার 1 নম্বর বিয়া। রাজনীতি পরিষ্কার, এবং রাজনীতিবিদ যে হবে, কেউ যদি রাজনীতিতে দাঁড়ায়, যারা এবারে যে ভোট আসতেছে না সামনে, চোরবাটপারদের টাকা খাওয়ার রাস্তা বন্ধ করে দেন, সব পালাবে। ওর প্রত্যেকের আছে এমপি, মানে কি বুঝছেন, পার্লামেন্টের যে সে মেম্বার হয়েছে, সে আমাদের প্রতিনিধি, সে এমন অন্য কিছু হয় নাই যে ডক্টর ডিগ্রি করে চমক কিছু না, সে আমাদের প্রতিনিধি। তার মানে আমরা সবাই যেহেতু আর ওই সংসদ ভবনে যা কথা কইলে তো হট্টগোল লাগে যাবে, এই জন্য আমরা আমাদের একজন বাছাই করা একটা আসন থেকে একজনকে হচ্ছে বাছাই করে পাঠাইছি। তা আমাদের প্রতিনিধি, মানে ওই যে অনেকে কয় না সরকারি চাকরি করে কর্মচারী, তার চাইতে এটা আরো কর্মচারীর সাথে সম্পর্ক না। মূল ব্যাপার হলো উনি আমাদের প্রতিনিধি, মানে আমরা যে জিনিসটা চাই এই জিনিসটা ওনার মারফতে আমরা বলবো। তাইলে ওনার কিন্তু আলাদা কিছু পাওয়ার না, উনি আমাদের প্রতিনিধি, এবং আমাদের প্রতিনিধি যেহেতু ওনার টাকা পয়সা সবকিছু আমরা দেখবো। বুঝাইতে পারছি? এই জিনিসটা আগে ক্লিয়ার করেন। আচ্ছা, 2 নাম্বার যেটা জিনিস, সেটা হলো আমরা কিছু ভুল করি। কিরকম সেই ভুলটা বলি। আপনি কখনোই এই যে হাদিকে কারা আক্রমণ করছে, এটা আমরা জানি যে ওই যে কি একজন ছেলে মাসুদ না কি, আমার নাম ঠিক খেয়াল নাই, একজন যে হচ্ছে যে তার সাথে ছিল, হ্যাঁ, সে তার সাথে কি করতো, ওই যে বিভিন্ন একটা দলের সাথে জড়িত ছিল সে, তারপরে হচ্ছে যে এরকম করে সে এক্সপার্ট হচ্ছে যে কি বলে এটার নাম, শুটার, এরকম করে হচ্ছে যে তাকে হচ্ছে বুলেট মারলো, এই তো। আচ্ছা, এবং সে পালাই গেল। তাহলে এইটার সবচেয়ে বড় দায়িত্ব কার? সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র যে হচ্ছে যে ইয়া ছিল না, উনি ওই যে উপদেষ্টা, এবং তার সাথে আইন শৃঙ্খলা যারা জড়িত আছে। তো আমার মনে হয় আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত, এদের যদি সামান্যতম হচ্ছে যে একটা লজ্জাবোধ থাকে, লজ্জা বলে একটা জিনিস আছে না, তাইলে ভদ্র দেশ হলে তো এরা নিজেরাই বলতো যে আমরা পারতেছি না, আপনারা অন্য কাউকে দায়িত্বটা দেন। এটা হচ্ছে ভদ্রতা, কারণ আমি নিজে এটা কন্ট্রোল করতে পারতেছি না। এবং যারা এই যে বড় বড় পোস্ট গুলো হোল্ড করে, তারা নিজেরাই হচ্ছে লজ্জা জড়িত থাকে। কারণ লজ্জা যদি কারো না থাকে, অত লজ্জার কথা বলে আপনি আমি লজ্জিত হয়ে যাবো। মিনিমাম যদি সেন্স থাকে একটা, আমি চালাইতে পারতেছি না, তাইলে কি আরেকজনকে আমি দিব, তাইলে আরেকজনকে। আচ্ছা, আমি তো বুঝি না এই পোস্ট গুলো নিতে এত মজা লাগে কেন? এটা তো বিশাল একটা কঠিন দায়িত্ব, ঠিক না? বেতন যে খুব বেশি তাও না, তার মানে কিছু অনৈতিক হচ্ছে ফ্যাসিলিটি অনেকে হয়তো কাজে লাগাইতে পারে। না হলে তো নিজে কেউ, মানে আমার এসে যদি কয় ভাই এটা দায়িত্ব, আমি কেউ আমার তো বহু কাজ আছে, আমি কেন করব? তা এদের কাজও করতে পারতেছে না, তার মানে এই জায়গাটা খুব ফোকাস করা উচিত যে আপনি কাজ করতে পারতেছেন না, আপনি নিজের লজ্জা থাকলে, শরম থাকলে, যারা যারা যেই কাজ দায়িত্ব সুন্দরভাবে নিজে, যে আমি পারতেছি না, এটা অন্য কাউকে দেন। অথবা যে ঠিক আছে আমার ভুল হয়েছে, সামনে আর এরকম হবে না, যারা হচ্ছে যে এই ফালতু কথা, পেঁয়াজের দাম কমছে কিনা এগুলো পরে, ও আচ্ছা বুঝছি, ওইটা মানে রাগ হয়ে বলছে এটা, আচ্ছা বুঝতে পারছি, সরি। তা মূল ব্যাপার হচ্ছে যে যার যেটা কাজ, মানুষের জীবনের নিরাপত্তা যেই রাষ্ট্রের হচ্ছে যারা দিতে পারে না, তাদের হচ্ছে যে আসলে ওই পদগুলো থাকার দরকার নেই। কোন লোককে দিতে হবে? যে সৎ, ভালো লোককে দেন, ভালো লোককে দেন। বিশ্বাস করেন, দেখবেন 24 ঘন্টা থেকে 1 সপ্তাহের মধ্যে সব টনটনা করে দিবে। আচ্ছা, এই যে চোর বাটপা যারা আছে, এই যে একসময় ফখরুদ্দিন আসছিল না, গ্রামের লোকের কাছে শুনে, আমরা তখন ছোট ছিলাম, খেয়াল আছে, সব চোর বাটপা এক হয়ে গেছিল না কেন? কারণ ও জানে যে চোর বাটপারও জানে যে আমাকে ধরলে খবর আছে। আর এখন চোর বাটপা জানে এই যে শুটার, এই যে কিলিং মিশনে ছিল, সে যে হচ্ছে ইয়া করলো, এই যে কিছুদিন আগে ধরা পড়ার পরে সে ইয়া পাইছে তো না, মকুব কি কয় এটার নাম, এই যে জামিন পাইছে। তাহলে যে বিচারক জামিন দিছে তার A to Z দেখেন, যে আসলে উনি কি ভুল করে দিল নাকি এরকম আরো কাকে কাকে দিছে, দেখেন এটা জিনিস। তা বিচারকদের মধ্যে বিচারকদের বিচার করা উচিত, করতে হবে তো আগে। ওরা কি ফেরেস্তা নাকি? হ্যাঁ, ওদের নামে কিছু কইলে বলে ফির আদালত অবমাননা, কি ঘন্টা অবমাননা করবে এখন দেখেন, কিছু কাম করে পারছে ওরা? হ্যাঁ, তাহলে যে আপনারা সবাই এক হন না কেন? এক হয় ক্লিয়ার গাইড কন যে আপনি, এবং এইগুলো বিচার থেকে শুরু করে সব হচ্ছে অন ক্যামেরা হওয়া উচিত, যে একজন এই যে এত বড় বড় কেসের আসামি, এগুলো তো প্রমাণ পরে এরকম বড় খবর আসছে দেখে আমরা জানছি, তাহলে ভিতরে ভিতরে আরো কি হয় দেখা যাচ্ছে। মার্ডার কেসের আসামি, আমি তো জানি তো, এরকম বড় বড় খবর আমাদের কাছে তো আছে, ঠিক না,
যে হচ্ছে যে বিভিন্ন বড় রকমের ক্রাইমে আছে, জেলও যাওয়া লাগে না, কোর্ট কাছারি সব আমরা শুনি, এখন সত্য মিথ্যা আল্লাহ জানে, সব কি কেনা হয়ে যায়। দেখ সব যদি কেনা হয় তাহলে কিসের কোর্ট কিসের কাছারি, এগুলো সব বন্ধ করে দাও। এগুলো দরকার আছে, কোনো দরকার নাই তো, বোঝা যাচ্ছে তো। টাকা হইলে যদি সব হয় তাহলে কিসের কোর্ট কাছারি, গরিব বা যে দুর্বল তার জন্য তো বিচার নাই তো, তাহলে বিচার সিস্টেমে বন্ধ করে দাও। ধনীর কি আর বিচার, হয়তো নিজের মতো করে ফেলাবে। এই যে আফগানিস্তান আছে না, আফগানিস্তান যে এই যে কি বলে এটার নামটা, এই যে যারা তালেবান, তারা কিভাবে পাইছে জানেন? তারা কিন্তু ওই দেশে এরকম অনিয়ম চলছিল, তখন এই লোকেরা বলতো যারা 2 নম্বরই করবে তাদের লিস্ট আমাদেরকে দেন, তার বিচার আইন আদালত করবে না, আমরা করবো। এবং তখন দেখা গেল যে তালেবান যারা, তারা ঠিকভাবে বিচার করে দিছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ওদের বিচারে মানুষ খুশি হয়, ওই তথাকথিত যে কোর্ট বিচার ওইটা মানুষ হচ্ছে একদম আস্তে আস্তে ডিলিট করে দিছে। তাই এই যে কিছুদিন আল্লাহ রহম করুক, মানুষজনের কিন্তু ধৈর্যের একটা সীমানা আছে, এই জিনিসটা বুঝতে হবে, ধৈর্যেরও একটা সীমানা আছে। আমরা এটা তো শুনি কোর্ট কাছারি সব জায়গায় যে টাকা হইলে বিচার একরকম, টাকা না হইলে আরেক রকম, গরিবের জন্য একরকম, ধনীর জন্য আরেক রকম। কেন বাবা, তাহলে বিচার কি? আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা সমান। হ্যাঁ, তারপরে রিট করতে গেলে এত টাকা লাগে, রিট করতে টাকা লাগবে, যে গরিব তার টাকায় নেই, তাহলে রিটে করি পাবে না। তার মানে সব জায়গায় 2 নাম্বারই সিস্টেম, মানুষের কোনো অধিকার নাই। খাতা কলমের স্বাধীনতা পাইছেন, সত্যিকারে কোনো স্বাধীনতা পান নাই, জিনিসটা বুঝেন আগে। বুঝাইতে পারছি আমার কথা? প্রত্যেকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন। লোকজন পাড়া মহল্লা থেকে একত্রিত হন, মসজিদ মন্দির গির্জা উপাসনালয় যা আছে সবাই মিলে একসাথে বসেন, বসে চোর বাটপারকে ধরেন। আগে তো ছোটবেলায় দেখছি তো যে গ্রামের সৎ লোকেরা বিচার করতো, চোর বাটপার সব ঠান্ডা হয়ে যেত। আর এখন হচ্ছে যে জানে যে চোর ওই আদালতে গেলে 2000-5000 টাকা দিবে, যা টাকা টুকা দিয়ে আসি চলে যাবে। তো এই সিস্টেম যদি থাকে, দেশের কাম আছে কোনো? ট্যাক্স টুক্স আমরা যা কিছু দিচ্ছি এগুলো কি জন্য দিচ্ছি? আর যে কেউ কথা কবে তাকে সে ডিস্টার্ব দিবে। এই যে কেউ কথা বললো তাকে সে ডিস্টার্ব দিল, সবাই দ্বারা হয়ে যান। প্রত্যেকটা লোক এইগুলা নিয়ে হচ্ছে সোচ্চার হন, নিজের দিকে খালি তাকাইয়েন না, একটু দেশ নিয়ে একটু চিন্তা করেন, বেশি চিন্তা করতে হয় একটু, এই 5টা মিনিট একটু দেশটা নিয়ে চিন্তা করেন, সবাই একসাথে হন। চোরবাটপার সব, চোরবাটপার কিন্তু খুব বেশি নাই, কিন্তু চোরবাটপাররা হচ্ছে হুক্কা হুয়ার দল, সব একসাথে মানে একসাথে থাকে ওরা। একটা চোরকে একটা দেখবেন, একটা এলাকায় একটা গাঁজাখোর ধান্দাবাজক ধরবেন, হুক্কা হুয়া কয়া 20টা চোর বাটপা চলে আসে, আর ভালো লোক তো সব বাড়ির বসে চলে আসে। এই জন্য তো দেশের এই অবস্থা হয়েছে। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসেন, বিশ্বাস করেন। এবং কোন সরাসরি কোন দেশের বিরুদ্ধে হচ্ছে সরাসরি এই যে আপনারা কিছু মূর্খতাও করেন। শুনেন, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সব দেশের সবাই ভালো না, সবাই খারাপও না। আমাদের দেশে অনেকে খারাপ লোক আছে, ভালো লোক আছে। এই যে আমাদের দেশ যে হচ্ছে পাশের দেশ হচ্ছে ভারত আছে, ঠিক না? হ্যাঁ, ভারতের যারা ক্ষমতার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে গ্যাঞ্জাম আছে। যেমন মোদির একটা পোস্ট বোধহয় সেদিন আমার ছোট ভাই বোধহয় নোবেল বয় দেখলো যে ভাই কি পোস্ট, কি রে ও দেখাচ্ছে 71 বলে সে হচ্ছে যে মানে যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে, সে জিতছে, মানে আজব কাহিনী। দেশের লোক 30 লাখ যা মরছে সেটা তো আমাদের দেশের, ওদের 2-4 জন যারা হেল্প করছে ফাইন, কিন্তু এটা কি ওদের স্বাধীনতা? এটা তো আমাদের স্বাধীনতা। তাহলে ওরা যদি এই কথা পোস্ট দেয় তাহলে ওরা ভিতরে আরো কি বিশ্বাস করে, চিন্তা করেন। তাহলে এই জিনিসটা ভালো করে চিন্তা করতে হবে যে একটা দেশের সব লোক খারাপও না, সব লোক ভালো না। যে খারাপ তাকে আমরা খারাপ বলবো, যে ভালো তাকে আমরা ভালো বলবো, এই জিনিসটা। আর আমাদের দেশের মানুষজন একটা জিনিস বলি, হাদির জন্য কথা বলায় হুমকি পাচ্ছে। আচ্ছা, কথা বলায় হুমকি পাচ্ছেন, এগুলা কেউ একজন কথা বলছে তাকে যদি হুমকি দেয়, সাথে সাথে সবাই দাঁড়া হয়ে যান। সবাই, এই যে জুলাই বিপ্লবটা সফল হইলো কিভাবে, খেয়াল করেন তো কিভাবে সফল হয়েছে? সবাই যখন এক হয়েছে তখন না সফল হয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন আমি বাড়িতে বসে থাকবো, আমার কোনো কাজ নাই, আমি হচ্ছে যে কোন রকমের হচ্ছে যে খালি দেখবো, মানে হচ্ছে নিষ্ক্রিয় হয়ে থাকবো, তাহলে তো হবে না। সবাই মিলে একসাথে হই, সবাই মিলে এই যে যেভাবে আগস্টে আমরা সবাই একসাথে হয়েছি, আর কি বলে এটা জুলাই বিপ্লবে, এই যে মানে কোথায় এই ইয়াতে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যখন আমরা দাঁড়াইছিলাম, সবাই যেভাবে দাঁড়াইছে এরকম করে। শুনেন, আমার কথা হচ্ছে প্রত্যেকটা দলে কিছু লোক ভালো থাকে, কিছু খারাপ থাকে। এখন কেউ যদি খারাপ কাজ করে তার খারাপটাকে আমরা বলবো যে এই খারাপটা আমরা সমর্থন করি না, কিন্তু দল কানা হওয়া যাবে না। দল কানা, দেশ কানা, এটা খারাপ, আপনারা বুঝেন না কেন? আর আপনারা কি বলেন এই যে অনেক সময় যে একশ্বাস করে দিব, না না না, এটা ঠিক না। এই জন্য তো তখন মূল কথাটা আপনাদের মানুষ শুনতে চায় না। আপনারা জিনিসটাকে বোঝার চেষ্টা করেন। আপনারা অনেক সময় বলেন না এই এলাকাটা সবাই খারাপ। নো, একটা এলাকার সব লোক খারাপ হয় না, একটা এলাকায় ভালো লোক আছে, খারাপ লোক আছে। একটা ফ্যামিলি ধ্বংস করে দিব, ওইটা করুন না, এটা ঠিক না। একটা ফ্যামিলিতে ভালো লোকও থাকতে পারে, খারাপ লোকও থাকতে পারে। সে ভালো, তাকে আমরা ভালোভাবে হচ্ছে তার সাথে আমরা আচরণ করবো। যে খারাপ, তার ট্রিটমেন্ট যেভাবে হওয়া উচিত সেভাবে হবে। এই বুদ্ধি, এবং অন্ধ হবেন না।
ইসলামের এই জন্য খুব বড় একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু কি জানেন, যে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে পড়ো। কারণ আপনি পড়েন না তো, এই জন্য কিছু মাথার মধ্যে তো সব চুরি বাট কি যে ঢুকাইছে, সব মাথা নষ্ট করে ফেলাইছেন। যদি আপনার বুদ্ধি থাকতো আপনি এরকম হইতেন না তো। শয়তান গোটাল ব্রেন দখল করে ফেলছে, এবং এই কারণে কি হয়েছে, এই আপনার যেই সময় যেটা করা উচিত সেই জিনিসটা আপনারা করতে পারতেছেন না। বিশ্বাস করেন, আপনাদের বলি, এই যে এবং ভোটের আগে আরেকটা জিনিস দেখেন, ভোটের সময় কি করে, যে ভাই পোলিং এজেন্ট দেওয়া লাগবে, তারপরে কি কেন ভোটে কোনো এজেন্ট, একটা লোকের ধরেন কোনো পোলিং এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি, পোলিং এজেন্ট দিতে হবে কেন? রাষ্ট্রের কাজটা কি? তুমি যে আমাদের কাছ থেকে যে ভ্যাট ট্যাক্সের টাকা নিচ্ছ, তুমি একটা ভোট করতে পারো না, তাহলে তোমার কাম কি? একজন লোক ভোটে দাঁড়াইছে, তার যা কিছু আছে সবকিছু দেখভাল করবে হচ্ছে রাষ্ট্র দেখবে। তুমি পোলিং এজেন্ট না গেলে তুমি ভোট সব মানে হচ্ছে ভোট কেন্দ্র দখল করিয়া রেজাল্ট চেঞ্জ করে দিবা, এটা হবে? হবে না। এবং প্রত্যেকটা হচ্ছে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, প্রত্যেকটাতে, এবং ওইটা যাতে আমরাও দেখতে পারি এরকম ব্যবস্থা করতে হবে। কোড দেওয়া থাকবে যে এটা হচ্ছে ডোমার ডিলফা, মানে কথার কথা কইলাম, এইখানে প্রত্যেকটা ভোট কেন্দ্রের কোড নাম্বার, সিসিটিভি, যে কেউ দেখতে চাইলে দেখতে পাবে। কেন আপনারা ভোট কেন্দ্রের সিসিটিভি দিতে চান না? কি ভিতরে কি উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই চুরি বাটপাড়ির উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো বাদ দিতে হবে এবং প্রত্যেককে জবাবদিহির মধ্যে আনতে হবে, যে তুমি যে টাকাটা ইনকাম করছো কি কাজ করতেছো, তোমার চলে কিভাবে, তোমার ব্যবসাটা কি, তোমার হচ্ছে সোর্স অফ ইনকামটা কি। এই জন্য ইসলাম বলছে না প্রত্যেককে, যে হচ্ছে যে এই যে তোমার ইয়া করো, তোমার হচ্ছে আয় যদি বৈধ না হয় কোনো কেউ ইবাদত কাম হবে না। কারণটা কি? কারণ প্রত্যেকটা লোক যদি সৎভাবে আয় করে, কেউ যদি খারাপ কিছু না করে, অটোমেটিক চুরি বাটপারি গুন্ডামি বদমাশি সব বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা একটু ভালো করে আগে বোঝার চেষ্টা করেন, এটা খুব ভালো করে মাথায় নেন। এবং দেখেন, এই যে হাদি ভাইকে যে আক্রমণ করলো, কষ্ট পাইছি আমরা, ঠিক না? কিন্তু এই কষ্ট পাইলাম এই মানে হচ্ছে ওনার ওই শহীদী দিবস আসলো, ওই দিন হচ্ছে একটু স্মরণ করলাম, এইটা তো হবে না। সারা বছর প্রত্যেকদিন একটু হলো খেয়াল করতে হবে। উনি কিন্তু নিজের ফ্যামিলি, নিজের হচ্ছে বাচ্চা কাচ্চা, নিজের মানে হচ্ছে কারোর দিকে দেখেন না, উনি দেশের জন্য দেখছেন, ঠিক না? এবং ওনার কথা খেয়াল আছে তো এই কথা, যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি মরে গেলে আমার সন্তান, তারপর তার সন্তান, হ্যাঁ, বংশানুক্রমিক ভাবে প্রজন্মের পর প্রজন্ম কি করবে? অন্যায়ের বিরুদ্ধে ফাইট করবে, আজাদির জন্য লড়বে। তাহলে এই জিনিসটা কি বুঝতেছেন? মানে হাদি ভাইয়ের কথাগুলো চিন্তা করলে কান্না চলে আসে না? খুব খারাপ লাগে না? খারাপ লাগে কেন? উনি কিন্তু রক্তের কেউ না, ঠিক না? কত লোক তো সারা দিন মরে, কারণ কি? কারণ উনি আমাদের সবার মনের যে চাওয়াটা, সেইটার পিছনে উনি হচ্ছে চেষ্টা করছেন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এটা, হ্যাঁ, এই জিনিসটা মানে ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি আসলে মানে সত্যিকারের যে স্বাধীনতা আনতে চাই, তাহলে হচ্ছে যে এই খারাপ ভালো এই দুইটা আলাদা করতে হবে। দলকানা হইয়েন না, বিশ্বাস করেন, দলকানা হইলে আপনি শেষ হয়ে যাবেন। দেশটাই যে ধ্বংস হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে আসতে চাইলে রাজনীতিটা ক্লিয়ার করেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে হচ্ছে যে সিসিটিভি রাখেন, এবং এই যে পার্টিগুলো আছে তাদেরকে বলেন যে দেখেন, আপনারা যদি সৎ লোককে ক্যান্ডিডেট না দেন এবং আপনার আশেপাশে যদি এই যে গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিল, ধান্দাবাজ রাখেন, ভোট কিন্তু আপনার প্রতিদিন কমবে। এটা জানাইতে হবে তো। আপনারা কি এটা জানান না তো? এটা যদি ওরা জানতো, যারা রাজনীতিবিদ, মানে রাজনীতিবিদ তো যে কেউ হইতে পারে, আমার কথা যারা নমিনেশন গুলো পায়, ও যদি জানতো যে হচ্ছে যে ভাই চোর বাটপার আমার সাথে থাকলে ভোট আমার কমবে, ও হয়তো লাথি মারি দিবে। বুঝেন না আপনারা? হয়তো আমরা জানাইও না, সেও চিন্তা করে কি সমস্যা নেই। তাহলে এই জিনিসটা জানান না কেন? এই জিনিসটা ক্লিয়ার করেন। সব ভালো লোকগুলো হচ্ছে মানে হচ্ছে যে সব ভালো ভালো জায়গায় গেলে দেশ তো অটোমেটিক ভালো হয়ে যাবে। বুঝতেছেন আমার কথা? এই জিনিসটা করেন। এবং আমরা যদি শক্তিশালী হইতে চাই, কিভাবে শক্তিশালী হবেন? স্লোগান দিয়া, মাঠে ময়দানে হচ্ছে মিছিল করে গন্টু হবে। ব্রেনটা আগে পরিষ্কার করেন। এই জন্য ব্রেন পরিষ্কারের জন্য কি হবে? চিন্তাটা আগে পরিষ্কার করতে হবে। চিন্তা পরিষ্কার মানেটা কি? চিন্তা পরিষ্কার মানে আমি অন্যায় ভাবে 1 টাকা ইনকামও করব না, এবং সে কোনো জায়গায় কোনো অন্যায় দেখলে আমি সেটা কি করব? প্রতিবাদ করবো। এই 2টা লাইন। আমি অন্যায় ভাবে 1 টাকা ইনকাম করব না, এবং যে কোনো জায়গায় অন্যায় দেখলে আমি কি করবো? প্রতিবাদ করবো। এই 2টা জিনিস খালি যোগ করেন তো, করে যে জায়গায় অন্যায় দেখবেন সেই অন্যায়ের প্রতিবাদটা করেন। একা পারবেন না, আরো 10 জনকে বলেন যে দেখো তো এই যে অন্যায়টা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আর আমরা কি করি? অন্যায় দেখলে চুপ করি থাকি। আমি দেখছি তো সবসময়, এই জন্য এই ইয়াটা হয়েছে। এবং আপনি যে এই যে লক্ষ লক্ষ যে হাদি তৈরি হবে, কিভাবে তৈরি হবে?
এই অন্যায়ের প্রতিবাদের মধ্য দিয়ে। যে জায়গায় দেখবো আপনি হাদি ভাইকে হচ্ছে সম্মান করতে চাচ্ছেন, হাদি ভাইয়ের হচ্ছে যে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছেন, কিভাবে করবেন? আপনি নিজে অন্যায় করবেন না, যেখানে অন্যায় দেখবেন যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই মিলে, এই যে ট্রেনে যান দেখবেন যে টিটি আছে না, অনেকে সবাই খারাপ তা না, কি করে টিটি অনেকে আছে যে দেখা যাচ্ছে টাকা নিচ্ছে ইয়া করতেছে, সবাই মিলে ধরেন তো, যাই তুমি যে টিটি, আপনি যে টিটি, আপনার কাজ কি টিকিটের, তো এই যে টিকিট ছাড়া যাচ্ছে, তোমাকে যে আমরা দায়িত্ব দিই, তুমি তো কাজ করতেছো না, ধরো। এটা আছে আপনাদের, আপনারা চুপচাপ বসে আছেন। তাহলে আবার খারাপ হবে না, ভদ্র ভাবে যে আপনার যেটা কাজ সেটা এই অনুযায়ী ইয়াটা করেন। একজন টিকিট ছাড়া উঠতেছে, আমরা কিছুই বলতেছি না, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, একজন বলতেছে যে এই আপনার কাজ ডাক্তারি, আমার কাজ ডাক্তারি আমি ভালো করে জানি, ঠিক আছে, আমার যেটা কাজ সেটা আমি করি, আমার তার সাথে হচ্ছে যেটা কাজ, হ্যাঁ ওই যে ওই ইয়া যেটা, সেটা হচ্ছে প্রত্যেকের ওই কাজের সাথে ওই যেটা নৈতিক কাজ সেই কাজটা করতে হবে, বুঝাইতে পারছি? আর তোমার কাজ কি বাবা, তুমি যারা বলতেছো মূর্খ যারা, কি তোমার কাজ হচ্ছে কি ফেন্সিডিল 2 নাম্বারই চাঁদাবাজি নাকি? হ্যাঁ, তাহলে যার যেটা প্রত্যেকের যে কাজ আছে সেই কাজের সাথে তোমার যেটা কাজ সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদ করার কি অন্য কোনো লোক আছে নাকি? হ্যাঁ, জিনিসটা বুঝাইতে পারছি আমি কি বলছি? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় নিতে হবে। এবং এরকম ধান্দাবাজ কিছু লোক আছে, কিন্তু আপনি যখনই একটা ভালো কথা কবেন আসলে তখন আসি করবে ভাই আপনার কাজ কি, আরে ভাই আমার কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, আমরা অন্যায় করতেছি কিনা সেটা দেখো, চুরি বাটপারি করতেছি কিনা সেটা দেখো। বুঝাইতে পারছি আমার কথা আমি কি বলছি? এটা সবাইকে ক্লিয়ার করতে হবে। এবং হ্যাঁ, যে দেখেন না কেন, এই যে কে বলছে আমার চোখের মধ্যে পড়লো দেখে, এই ধান্দাবাজ, বুঝাইতে পারছি আমার কথা? এই ধান্দাবাজ যারা আছে, যেখানে অন্যায় দেখার পরে যদি আপনি অন্যায় প্রতিবাদ করতেছেন, সেখানে এসে আপনাকে বললো যে ভাই এটা তো তোমার কাজ না, কার কাজ কোনটা? প্রত্যেকের মৌলিক কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। যেখানে চুরি বাটপারি দেখবেন সেইখানে এইটার প্রতিবাদ করাটা প্রত্যেকের একটা ফরজ কাজ। বুঝাইতে পারছি? জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং যেখানে এরকম দেখবেন এই যে মিসকা শয়তান এগুলা কয়, এগুলা একদম সাথে সাথে যে মানে তুমি নিজে চোট্টা, এবং চোট্টার তো হচ্ছে ভালো কথা ভালো লাগবে না তো, বুঝাইতে পারছি? এবং এদের সাথে কোনো খাতিরও করার দরকার নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু যখন হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করছে, দেখছেন না চোট্টা গ্রুপ কি কইছে? কইছে তুমি কেন এটা করতেছো মোহাম্মদ, তুমি চুপ করে থাকো। বুঝাইতে পারছি আমার কথা? তার মানে বোঝা যাচ্ছে যার স্বার্থে আঘাত আনছে সে বাটপারি শুরু করে দেয়, ঠিক না? তখন কষ্ট লাগে খুব। তাই এই প্রত্যেকে এই যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এইটা থেকে আমরা প্রত্যেকেই হচ্ছে যে এই শিক্ষাটা নিব, এবং কাউকে হচ্ছে যে আক্রমণ ব্যক্তিগত করব না, সে কোনো খারাপ কাজের হচ্ছে বিরোধিতা করব। এবং আমার যেটা মনে হয় ইনশাল্লাহ, হাদি তো আসলে যারা ওই যে শহীদি মৃত্যু হয়, হ্যাঁ, আল্লাহ তো বলছে যে তাদের তোমরা মৃত ভেবো না, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। এবং শহীদি মৃত্যু তো আমরা দেখতে পাই, কারণ সে তো নিজের জন্য কাজ করে নাই, অন্যায়ের প্রতিবাদ করছে, একটা টোটাল সিস্টেম ভালো করতে চাইছে। তা আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে, আল্লাহ যদি চাই, ইনশাল্লাহ আমরা ঠিক রাস্তায় আসবো। এবং আমি বারবার বলছি, হ্যাঁ, যে প্রত্যেককে বলছি, সবসময় মাথায় রাখবেন যে এই যে বুঝাইতে পারছি আমার কথা আমি কি বলছি? তাহলে প্রত্যেককে যেটা বলি যে একেবারে সৎ ভাবে রাজনীতিটা যাতে চলে, এই জিনিসটা ক্লিয়ার করেন। এটা শুনেন, প্রতি 100টার মধ্যে কয়েকটা চোর বাটপার বদমাশ গুন্ডা এটা থাকাই লাগবে। শয়তান আছে না, তো এগুলি শয়তান ওই কি বসিয়ে আছে, অত কিছু কাজ আছে, ওর কিছু মুরিদ, ওর কিছু কাস্টমার থাকবে না? তো ওই কাস্টমারদেরকে তো আপনার চিনতে হবে। ভালো কথা বলতেছেন, ভালো লাগতেছে না, তাইলে বুঝতেই পারছেন যে কার সাথে আর কার কানেকশন, শয়তানি দোস্ত। বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার করবেন। আর প্রত্যেকে হ্যাঁ হ্যাঁ, ডক্টররা তো মেডিকেলে সার্ভিস দেয় না, আমি তো বললামই, বুঝাই না? ঠিক আছে, হ্যাঁ, তা তুমি কি করতেছো? তাহলে যা হচ্ছে যেখানে 2 নাম্বারই দেখতেছো, যা ধরো না কেন? তোমাকে তো ওইটা কথাই করছি, যে জায়গায় তুমি 2 নাম্বারই দেখতেছো সেই জায়গায় যে ধরো, এইটাই তো বলতেছি আমরা। আমি তো প্রথমে আমাদের মেডিকেল থেকেই শুরু করছি, যে যেই জায়গাতে যা এইটা 2 নাম্বারই চলতেছে সেইখানে গিয়ে তোমরা হচ্ছে এলাকার সবাই মিলে যে এই জিনিসটা। আর আমি যেটা বারবার বলতেছি, আগে বদমাইশ গাঁজাখোর ধান্দাবাজ এগুলো ধরো, এলাকা থেকে সারা দেশে এসে এই যে ইয়াবা ফেন্সিডিল এগুলো সব সয়লা হয়েছে না, এইগুলো হচ্ছে যে ঠান্ডা করো, আগে সবাই মিলে এক হয়ে যাও,
বুঝাইতে পারছি আমার কথা আমি কি বলছি? এলাকাবাসী সবাই এক হন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন। হ্যাঁ, একটা লোক খারাপ কিছু করতো, সে ভালো রাস্তায় আস্তে আস্তে তাকে উৎসাহিত করেন, অবশ্যই তাকে আগে বুঝান যে দেখো যে হচ্ছে যে এইটাতে সমাজ, এইটাতে দেশ রাষ্ট্র ধ্বংসের দিকে যাচ্ছে, এটা আপনি করবেন না। প্রত্যেকে আমরা হচ্ছে সৎভাবে ভালো কাজ করব, দেশটা উন্নতির দিকে যাবে, এটাকে বুঝাই দেন। বুঝতে পারছে? এই জিনিসটা খুব ভালো করে বুঝাইতে পারছি। এটা তা হাদি ভাইকে নিয়ে আরো অসংখ্য এপিসোড করার মতো বিষয় আছে। আমরা আজকে একটা পয়েন্ট শুধু আমি বলতে চেষ্টা করছি যে উনি যে জিনিসটায় হাত দিয়েছে সেটা হচ্ছে যে যেই লোকটা রাজনীতিতে আসবে সে হচ্ছে সততার সাথে যাতে তার হিসাব কিতাব দেয় এবং তার খরচাপাতি কে দিবে? জনগণ দিবে, এবং এটা ঠিক কথা, এইটাই হওয়ার কথা, এইটা ঠিক আছে, ওকে। এবং প্রত্যেকটা দলের কাছে জবাব দিতে, আপনি যে দিয়েছেন এ তো চুরি বাটপারি করবে, তার মানে আপনি ওকে সাপোর্ট করছেন, আমরা ওকে ভোট দিব না, এটা সবাই মিলে ক্লিয়ার করেন, বুঝলেন? আচ্ছা শুনে আরেকটা জিনিস, আপনাদের অনেকের আছে যে কাউকে যে আজে বাজে একজন খারাপ কিছু বললে তাকে আপনি বাজে কথা বলা, এটা কিন্তু ঠিক না, এটা আমরা খুবই অপছন্দ করি, বুঝতে পারছেন? এটা করবেন না কখনোই। আপনি আপনার শিক্ষিত লোকের আচরণ সবসময় শিক্ষিতের মতো থাকবে। একদম খারাপ কিছু বললো, আপনি খারাপ ভাষা আনবেন না। কেন? আপনি আল্লাহর নাম মুখে স্মরণ করেন, কখনোই খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? তাকে বুঝান। যে আমি যতটুকু বললামই তো, যে আপনি ক্লিয়ার করেন যে ভাই একজনের ভালো কথা তার ভালো লাগতেছে না, তাহলে তোমার মধ্যে শয়তান ঢুকে পড়ছে, তোমাকে শয়তান থেকে সরার জন্য মানে হচ্ছে নিজেকে হচ্ছে ঠিক রাস্তায় আসতে হবে। তো ইনশাআল্লাহ দোয়া করবেন, আর প্রত্যেককে বলবো যে অন্যায়ের প্রতিবাদ করেন, ইনশাআল্লাহ অসাধারণ কিছু হবে। আর আল্লাহ হাদি ভাইকে বেহেশত নসিব করুক। এবং প্রত্যেককে বলতেছি, ঠিক আছে, দল কানা হইয়েন না, দেশ কানা হইয়েন না, ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, ন্যায়ের পথে থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খুব ভালো কিছু হবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি করে খুব ভালো কিছু হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাদি ভাইকে বেহেশত নসিব করুক। আসসালামু আলাইকুম।